এই মুহূর্তে একটু সমাজসেবীর দিকেও নজর রাখি। অন্যতম আলোচ্য যে পুজো মণ্ডপগুলো রয়েছে, আলোচনায় থাকে যে পুজো মণ্ডপগুলো রয়েছে, সেই সমস্ত পুজো মণ্ডপে আমাদের প্রতিনিধিরা রয়েছেন। প্রদীপ তো এই মুহূর্তে সমাজসেবী থেকে রয়েছে, সেখানে এই মুহূর্তে মানুষজন কত ভিড় জমছে, তারা আসছেন এবং তারা কি বলছেন, সমস্তটা এই মুহূর্তে ভাইবটা বোঝার চেষ্টা করবো। প্রদীপ তো দেখো, শুভষষ্ঠীর শুভেচ্ছা নিয়ম এবং টিভি9 বাংলার যে দর্শকরা রয়েছে তাদেরকেও শুভষষ্ঠীর শুভেচ্ছা। সমাজসেবী এবছর তারা তুলে ধরেছে 1946-এ 16ই আগস্ট কলকাতায় যে ভয়াবহ দাঙ্গা হয়েছিল এবং তার পরবর্তী সময় এই সমাজসেবী অঞ্চলের যে মানুষরা ছিলেন, মেঘনাথ সাহা, লীলা রায়, যদুনাথ সরকাররা, তারা উভয় সম্প্রদায়ের মানুষজনকে এখানে ঠাঁই দিয়েছিলেন, তাদেরকে রেখেছিলেন এবং সেই জায়গা থেকেই, সেই সময় সম্প্রীতির জায়গা থেকে এই দুর্গাপুজোর সূচনা হয় এবং সেই পথের যে অংশ সেটাকেই তারা এবছর রূপ দিয়েছে। আনুষ্ঠানিকভাবে থিমের নাম দেওয়া হয়েছে পথের পাঁচালী। এবং যে ইলাস্ট্রেশনটা তুমি দেখছো এখানে, যে আর্টগুলো রয়েছে, এই যে অঞ্চলের যে প্রতিষ্ঠাতা সদস্যরা রয়েছেন সমাজসেবীর, তাদের বাড়িতেও সেই রাস্তাতেও কিন্তু এই আর্টগুলো পুনরায় প্রতিষ্ঠিত হবে এবং প্রতিমাতে একেবারে স্পষ্ট আটপৌরের রূপ দেবীর। এবং সেই কারণে দেখবে যে এখানে কোথাও কোনো মহিষাসুর বা সিংহ এগুলো কোথাও রাখা হয়নি। তার সঙ্গে একটা ব্রিটিশ আমলের ক্রাউনকে রাখা হয়েছে এবং প্রতিমার একেবারে গোটাটাই কিন্তু মানানসই থিমের সঙ্গে একই সঙ্গে রাখা হয়েছে সেনা ট্রাক, টাইপরাইটার, সেই সময় খবরের কাগজের যে ছাপাখানার মেশিন, সেই সমস্ত বিষয়কে তুলে ধরা হয়েছে। একদম সেই ছবি দেখা যাচ্ছে, সেই বিষয়টা তুলে আনা হয়েছে এই থিমে। আমরা এবার একটু দক্ষিণদারি ইউথ, সেখানেও নজর রাখা যাক। সুজা, এই দক্ষিণদারি ইউথে এবারে মণ্ডপে কিসের ছোঁয়া দেখা যাচ্ছে, মানে কিসের অভিনবত্ব রয়েছে, কেন মানুষজন সেখানে ছুটে যাচ্ছেন, সেটা তুমি তোমার চোখ দিয়ে কি দেখছো? দেখো, দক্ষিণদারি ইউথের এবার 25তম বর্ষ এবং এবছর তাদের থিম ভাবনা নাম দেওয়া হয়েছে দহন। এটা এক অন্য দুর্গাদের কাহিনী। এখানে দুর্গা তারা বা তাদেরকে এখানে অন্য দুর্গা বলা হচ্ছে যারা সমাজে বিভিন্ন ক্ষেত্রে অ্যাসিড আক্রান্তের শিকার হয়েছে। সেই অ্যাসিড আক্রান্তের শিকার যারা, তাদের যে ভেতরের যন্ত্রণা, অর্থাৎ অ্যাসিডে তাদের মুখ বা শরীরের যে বাইরের যে অংশটুকু পড়ে তার ভেতরের ক্ষতটা কিন্তু আরও অনেক বেশি হয়। সেটাই এখানে তুলে ধরা হয়েছে যে তাদের দুঃখ, দুর্দশা, যন্ত্রণা, তারা আয়নার সামনে দাঁড়াতে পারেন না, তাদের যে বাহ্যিক সৌন্দর্য সেটা হারানোর পরে কিন্তু সমাজও তাদেরকে অনেক ক্ষেত্রে দূরে ঠেলে দেয়। সেটাই তারা ভাবনার মাধ্যমে, এক, মানুষকে সচেতন করা, দুই, প্রতিবাদ, একটা প্রতিবাদ দুর্গা পুজোর মাধ্যমে, মায়ের প্রতিমার মাধ্যমে প্রতিবাদটা তুলে ধরা হয়েছে। আমি যে যার থিম ভাবনা রয়েছে সেই পার্থবাবু, তার সঙ্গে কথা বলার চেষ্টা করি। আজকে 2025-এ দাঁড়িয়েও যেখানে মেয়েরা এইভাবে অ্যাসিড আক্রান্তের শিকার হচ্ছে এবং সমাজও অনেক ক্ষেত্রে দূরে ঠেলেছে, আপনাদের এই ভাবনার এটা কেন এলো? কারণ প্রথমেই বলি, দক্ষিণদারি ইউথের এটা 25তম বর্ষ। শুরু থেকেই আমাদের একটা চিন্তাভাবনা ছিল শুধুমাত্র একটা বড় বা সুন্দর মণ্ডপ, সুন্দর প্রতিমা, এই ভাবনার বাইরে গিয়ে আজকে বাংলার দুর্গাপুজো যেভাবে বিশ্বজনীন আকার ধারণ করেছে, এই বড় প্ল্যাটফর্মটাকে যদি আমরা একটা সোশ্যাল মেসেজ, একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন তারা এবারের পুজোর এই থিম ভাবনার মাধ্যমে, সেই বিষয়টা বোঝা যাচ্ছে।